আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নরম তুলতুলে চিকেন মোমোর রেসিপি। আশা করি চিকেন মোমোর এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। রেসিপিটা খুবই সহজভাবে শেয়ার করব, আশা করি আপনাদের উপকারে আসবে। রেসিপি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি মেজারমেন্ট কাপে 2 কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি ময়দা। এই রেসিপিতে চেষ্টা করবেন ময়দাটা ব্যবহার করার জন্য। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। হাতের সাহায্যে শুকনো উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি। ময়দার সাথে লবণ আর তেলটাকে মিশিয়ে নিয়েছি। এখন অল্প করে পানি দিয়ে একটা পারফেক্ট ডো তৈরি করে নিব। তো একসাথে পানিটা দিতে যাবেন না, মোমোর ডোটা সাধারণত একটু শক্ত হবে, তাই অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। অল্প অল্প করে পানি দিয়ে আমি মোমোর জন্য একটা পারফেক্ট ডো তৈরি করে নিয়েছি। এখন এই ডোটাকে আমি 20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব। এদিক দিয়ে আমি মোমোর পুরটাকে রেডি করতে চলে আসলাম। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা কম বেশি করে দিয়ে নিতে পারেন। পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুনটা দিয়ে 20 সেকেন্ড একটু ভেজে নিয়েছি। আর এখন 4টা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। জালটা যার যার পছন্দ মতো দিয়ে নেবেন। 1 কাপ দিয়ে দিচ্ছি চিকেন কিমা। কিমাটা দিয়ে আমি ভেজে নিচ্ছি আর পেঁয়াজ মরিচের সাথে মিশিয়ে নিচ্ছি। তো এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ এখানে সয়া সস ব্যবহার করতে হবে। আর সয়া সসে যেহেতু লবণ থাকে, তো সেজন্য লবণের পরিমাণটা দেওয়ার সময় একটু কমিয়ে দিলেই ভালো হবে। তারপরে দিয়ে দিচ্ছি 4-5টা গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়াটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি চিকেন কিমার সাথে। আর চুলার আঁচটা কিন্তু আমি একদম লো আঁচে রেখে চিকেনটাকে বা চিকেন কিমাটাকে কষিয়ে নিচ্ছি। চিকেনের কিমা থেকে যতটুকু পানি উঠেছে সেই পানিটা শুকিয়ে নিতে হবে। আর এই অবস্থাতেই কিন্তু কিমাটা রান্না হয়ে যাবে বা মোমোর যে পুরটা আছে এটা রেডি হয়ে যাবে। আমি খুন্তির সাহায্যে খুব ভালো করে কিমাগুলোকে গুঁড়ো করে নিচ্ছি। আর প্রায় 80% রান্না হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি ম্যাশ করে নেওয়া 2টা সিদ্ধ আলু। আলুটা সম্পূর্ণই অপশনাল, আপনি চাইলে স্কিপ করতে পারেন। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। সয়া সসটা অবশ্যই দিতে হবে। সয়া সসটা দিয়ে ভালো করে কিমার সাথে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে আমি মোমোর পুরটাকে রেডি করে নিব। পুরটা প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে এসে আমি অ্যাড করে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কুচি। ধনেপাতাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর আমি চুলাটা বন্ধ করে পুরটাকে ঠান্ডা হতে দিব। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। আর এদিক দিয়ে হচ্ছে আমি যেই ডোটা করেছিলাম ঢাকনাটা সরিয়ে এখন ডোটাকে আরেকটু মথে নিচ্ছি। এই জিনিসটা দেখে বুঝে নিতে হবে যে ডোটা কতটা নরম বা শক্ত হবে। তারপরে অল্প অল্প করে ডো নিয়ে আমি লেচি কেটে নিচ্ছি। তো আমি লেচিগুলো
কেটে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন 2 কাপ ময়দা দিয়ে কিন্তু বেশ অনেকগুলো হয়েছে। এখন একটা করে লেচি নিব আর আমি একটা ছোট পাতলা রুটি বেলে নিব। রুটিটা খুব পাতলা করে বেলে নিতে হবে। তো রেডি হয়ে গেল মোমোর রুটি বেলা। এখন আমি অল্প করে পুর নিব আর এই রুটির মধ্যে রেখে দিব। তারপরে হাতের সাহায্যে একটা ডিজাইন করে নিব। যে কোনো ডিজাইন দিতে পারেন, আপনার পছন্দ মতো ডিজাইন করে নেবেন। মোট কথা বললে চলে যে একটা পুটলি বেঁধে নিলেই কিন্তু মোমো তৈরি হয়ে যায়। রেডি হয়ে গেল একটা মোমো। সেমভাবে আমি বাকি সবগুলো মোমো তৈরি করে নিব। আপনাদের বোঝার সুবিধার্থে আরেকটা লেচি নিয়ে একটা পাতলা রুটি করে নিয়েছি। এখন আবারও একটু পুর নিয়ে তারপরে আবার একটা মোমো শেপ দিয়ে নিব। কেউ কেউ মোমো শেপটা লম্বা করে, তো যার যেরকম পছন্দ সেই রকম করেই করে নেবেন। একইভাবে আমি সবগুলো মোমো বানিয়ে নিয়েছি। এখন আমি সিদ্ধ করার জন্য চলে যাব। তার আগে যে পাত্রে আমি সিদ্ধ করব, তো স্টিমের যে পাত্রটা আছে সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এতে করে মোমোগুলো সিদ্ধ হওয়ার পরে তুলে নিতে সাহায্য হবে বা সহজ হবে। তেলটা ব্রাশ করে আমি মোমোগুলোকে সাজিয়ে দিচ্ছি। আমি চুলায় মোমোগুলোকে সিদ্ধ করব। আপনারা কিন্তু চাইলে রাইস কুকারেও করে নিতে পারবেন। তারপরে এই মোমোগুলোকে আমি দিয়ে দিব স্টিম হওয়ার জন্য। আগে থেকে একটা পাত্র বসিয়ে দিয়ে পানি সহ ফুটিয়ে নিয়েছি। তারপরে মোমোগুলো দিয়ে 30 মিনিট অপেক্ষা করেছি। 30 মিনিট পর দেখতেই পাচ্ছেন মোমোগুলো কতটা সুন্দর হয়েছে। অনেক বেশি নরম তুলতুলে হয়েছে আর খেতেও দুর্দান্ত হয়েছে। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। মোমোগুলো আমি টমেটো সস দিয়ে পরিবেশন করেছি। আপনারা চাইলে মোমো খাওয়ার জন্য আলাদা সস তৈরি করে নিতে পারবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।